সর্বনিকৃষ্ট জায়গা থেকে সর্বোৎকৃষ্ট পরিবেশে তারা গঠিত হলেন, মানবতার সর্বোচ্চ নমুনা এবং আদর্শ পৃথিবীবাসীর জন্য রেখে গেলেন, সর্বোত্তম আদর্শ রেখে গেলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ শাসক, যিনি মসনদে বসেও ঘোষণা দিতেন, ফোরাত নদীর তীর যে পর্যন্ত আমার রাষ্ট্রের এরিয়া, ওখানে যদি একটা কুকুর কখনো না খেয়ে মারা যায়, একটা কুকুর যদি কখনো না খেয়ে মারা যায়, ওই কুকুরের জন্য আমি ওমরকে জিজ্ঞাসা করা হবে। এই যে বোধ, এই যে বুঝটা অন্তরের মধ্যে, যে ওই জায়গায় একটা কুকুর মারা গেলেও তার সম্পর্কে আমি ওমরকে জিজ্ঞাসা করা হবে, এই যে বোধ অন্তরের মধ্যে ঢুকেছে, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। ওনার সংস্রবে যাওয়ার কারণে, ওনার স্পর্শ পাওয়ার কারণে, ওনার সাথে তার সম্পর্ক তৈরি হওয়ার কারণে ওনার কাছ থেকে ফয়েজ ও বারাকাত এবং ওনার অন্তরের বিষয়টা ওই জায়গায় ট্রান্সফার হয়ে এরকম মানুষ তৈরি হয়েছে। রাত্রিবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে বের হয়েছেন, দেখতেছেন প্রজাদের কি অবস্থা, প্রজাদের কি অবস্থা দেখতেছেন, খুঁজতেছেন, ঘুরতেছেন। এমন অবস্থায় দেখলেন একটা জায়গায় একটা তাঁবু টাঙানো, তাঁবুর বাহিরে একজন লোক দাঁড়ানো, যে জিজ্ঞাসা করছেন, লোকটা দাঁড়ানো অবস্থায় রয়েছে ওই জায়গায়, জিজ্ঞাসা করছেন, ভাই কি হয়েছে? কয় আমি মুসাফির, আসছি খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে দেখা করার জন্য, কিন্তু এই জায়গায় আসার পরে আমার স্ত্রীর বেদনা উঠে গেছে, তার সন্তান প্রসব হবে, সন্তান অবস্থার মধ্যে আমি আছি। এমতো অবস্থায় আমার এই জায়গায় সহযোগিতা করার, পরিস্থিতিকে মেনটেন করা আমাদের সাথে আর কেউ না, আমি আমার স্ত্রী মাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই তুমি থাকো, আমি আসতেছি। সাথে সাথে বাসায় গেছেন, ওনার স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তাই বললেন, তোমার জন্য অত্যন্ত বড় একটা সুযোগ তৈরি হয়েছে, তোমার জন্য বিশাল বড় একটা অপরচুনিটি এসেছে, আল্লাহ কাকের কাছে যাওয়ার তোমার বড় একটা সুযোগ তৈরি হয়েছে। আমার এক ভাই তার স্ত্রী নিয়ে সন্তান সম্ভব অবস্থায় আছে, চলেন যাই, চলো, তোমাকে ওই জায়গায় তোমার এত সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। যেমন খলিফা তার স্ত্রীও তেমন সুযোগটা গ্রহণের জন্য চলে গেছেন ওইখানে গিয়ে, উনি ভিতরে আর এই জায়গায় বাহিরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রুটি সেকেন্ড খাবার তৈরি করেন ওই মুসাফিরের জন্য। ওই জায়গায় খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা, সে তার স্ত্রীকে বানিয়েছেন ধাত্রী, আর নিজে সেই মুসাফিরের জন্য ওই জায়গায় বসে খাবার তৈরি করছেন। সন্তান হওয়ার পরে ভিতর থেকে সুসংবাদ দিচ্ছে, ইয়া আমিরুল মুমিনিন আবশির, সুসংবাদ গ্রহণ করেন, আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে সুসংবাদ দেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে একজন পুত্র সন্তান দান করেছে। এখন এই লোক এই কথা শোনার পরে চিন্তা করে দেখেন যে খলিফাতুল মুসলিমিন যাচ্ছে যার কাছে, সে আইসা তার নিজের স্ত্রীকে দিয়ে আমার স্ত্রীর ধাত্রীর কাজ করাচ্ছেন, আর নিজে খাদেম হয়ে আমার জন্য এইখানে বসে রুটি তৈরি করতেছেন। এরকম মানুষ তৈরি হয়েছে কিভাবে? এই যে সৎ মানুষ তৈরি হয়েছে, এরকম ভালো মানুষ তৈরি হয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি হয়েছেন, অর্ধজাহানের খেলাফত পরিচালনা করছেন, মুসলিম জাহানের একচ্ছত্র ক্ষমতা যার হাতে, তিনি যে খাদেমের গোলামের কাজ করছে, তার স্ত্রীকে দিয়ে ধাত্রীর কাজ করাচ্ছেন, এরকম মানুষ তৈরি হয়েছে এরকম মহামানবের সংস্রবে আসার কারণে। মহামানবের সাথে তার সম্পর্ক হয়েছে, যে কারণে উনি ওনার ভিতরে এরকম ব্যক্তিত্ব তৈরি করতে পেরেছেন। এরকম চাকচিক্য আর এই অর্থ আর ক্ষমতার লোক ওনাকে পাকড়াও করতে পারে নাই।